হ্যালো, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আপনাদের ভিডিও দিচ্ছি। খুব ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না। এই যে সেই জমিটা 30 শতক, যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। গাছ এখন এত বড় হয়েছে, গাছের এই কন্ডিশন আছে। মাচায় প্রায় চলেই গেছে। দু একটা করে, এই যে দেখুন, দুই একটা করে ফল সেট হচ্ছে। এই যে এই যে এই যে আর এই যে ছোট ছোট ফল আসছে। এই যে ফল, অনেক ফল ছোট ছোট আসছে। এখন মাচা এইরকম করে পুরা ভরে যাবে, তখন হবে মেন ফল। আসলে আমাদের এই উত্তরবঙ্গে, মানে আমাদের এই এলাকায় কেউ এত ঘন করে এইভাবে গাছ লাগায় না। দক্ষিণবঙ্গের অনেকেই বলে যে আপনারা কেন এত পাতলা লাগান। তো এই বছর আমি দক্ষিণবঙ্গের স্টাইলে লাগিয়েছি, কিন্তু একটু মডিফাই করেছি। দক্ষিণবঙ্গের মানুষ 4 ফিটের মাচা করে, তা আমি সেখানে 4 ফিট না করে 5.5 ফিটের মাচা, 6 ফিটের মাচা করেছি। মানে নিচ দিয়ে হাঁটা চলা ভালো মতো করা যায়, কারণ এই জমিতে স্প্রে করা বা কাজ করতে সুবিধা হয় এরকম মাচায়। তবুও আমার কিছু গাছ এলোমেলো হয়ে আছে। কালকে প্রচুর হাওয়া হয়েছে। আমি এই বৃষ্টির মধ্যেই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। গাছের কন্ডিশন তো মোটামুটি ভালোই আছে। এখন ফল যে কেমন হবে সেটাই ব্যাপার, কারণ এত ঘন গাছ আমি লাগাইনি। অনেকে বলে না ঠিকই আছে, ঘন না। আবার আমাদের এখানের সবাই বলে না গাছ অনেক ঘন, এত ঘন কেন? কারণ আমি একদিন আপনাদের দেখাবো যে আমাদের এখানের মানুষ মানে কতটা পাতলা করে গাছ লাগায়। একদিন কি আজকেই এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের একটা ভিডিও অ্যাড করে দেবো, যেখানে আপনারা দেখতে পারবেন যে কত পাতলা করে গাছ লাগায় আমাদের এখানকার মানুষ। আমার গাছ আপাতত এরকম আছে। গাছের কন্ডিশন এইখানে যত্নের বিষয়ে বলছি তো, এখানে এখনও কোনো চাপান সার আমি এখনও দেইনি। এই যে দেখুন ডোকা ঠোকাগুলো কেমন নিচে হাওয়ায় ফেলে দিয়েছে, এগুলো সব এরকম করে তুলে দিতে হবে। এরকম করে তো দেবো। চাপান সার দেওয়া হবে এই 2-1 দিনের মধ্যে, বৃষ্টিটা একটু কমলে। এখন তো বৃষ্টি হচ্ছে ঘূর্ণবাদের কারণে। চাপানের মধ্যে আমি ভেবেছি 10-26 আর ধ্রুবি গোল্ড, জিঙ্ক, বোরন, মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলোই দেবো। তো কী কী দেবো আপনাদের দেখাবো। আর স্প্রের কথা বলবেন তো এখানে আমি রেডমির গোল্ডই স্প্রে করেছি, তাছাড়া আর কিছু করিনি। আর পোকার ওষুধ একবার অ্যাডমায়ার আর জাম্প স্প্রে করেছিলাম, মানে থ্রিপসের জন্য। আর একবার সাদামাছির জন্য অসিন স্প্রে করেছি। আপাতত এই শিডিউলই আছে, আর কিছু এখনও করিনি। কারণ গাছের ডগ দেখুন, সেরকম পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। সাদামাছি আমি দেখছি না। এই যে 2-1টা সাদামাছি দেখা যাচ্ছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি নাই? 2-1টা সাদামাছি আছে, তো সেরকম নেই, 2-1টাই আছে। তো বৃষ্টি কমলে হয়তো বা কিছু দেব। এই যে দেখুন ফল সেট হচ্ছে, এই যে ফল সেট দেখতে পাচ্ছেন, এই যে ফল সেট হচ্ছে। আর নিচের থেকে আমি ডগ কেটে দিয়েছি। এই যে দেখুন নিচের 1 থেকে 2 ফুটের ডগ, এগুলো আমি কেটে দিয়েছি, এগুলো নেই। এখান থেকে ডগ আছে। ফল তো দেখা যাচ্ছে কিছু কিছু, এখন জানি না কেমন যে হবে। মানে এই পদ্ধতিটা আমার কাছে খুবই নতুন, তো তাই আমিও রিস্কে আছি যে কেমন হয়। হ্যাঁ, আমরা তো এরকমভাবে করি না। এই দেখুন এই ফলটায় অনেকটাই বড় হয়ে গেছে, এখানে 2টো ফল। তা আপাতত গাছের কন্ডিশন ভালোই দেখা যাচ্ছে, জানি না কেমন হবে। এই যে লেদা পোকা লেগেছে, লেদা পোকার জন্য ভুলে গেছি আপনাদের বলতে, লেদা পোকার জন্য আমি জেমস্টার দিয়েছিলাম, মানে ইমামেকটিন বেনজোয়েট, এটাই দিয়েছি। তাছাড়া আর কিছু দেওয়া হয়নি। এখানে 2 রকমের গাছ আছে। এই পাশের গাছটা একটু বড়, আর ওই পাশের গাছটা একটু ছোট। ওটা 1 দিন পরে 2 দিন পরে লাগানো হয়েছে। আর করলা গাছগুলো 2 দিন পরে লাগানোর কারণে কিছু কিছু করলা গাছ একদম নিচে পড়ে আছে, আর কিছু গাছ এরকম সমান সমানে চলে আসছে। যে কিছু গাছ একদম করলা গাছ মাটির নিচে আছে, ওগুলো হবে কি না কে জানে। এই যে দেখুন, এই যে করলা, এই যে কিছু গাছ করলা এই যে নিচে আছে, উঠছে, জানি না কেমন হয়।
বেশ করলা দেওয়া আছে, এই যে দেখুন করলা গাছ, ওই যে দেখা যাচ্ছে। গাছের কন্ডিশন আপনারা বলুন কেমন। এই পদ্ধতিতে চাষ আমি করিনি এত ঘন। এখন এক দক্ষিণবঙ্গের দাদাকে আমি ফোন করেছিলাম, তিনি বলেছেন না না ঘন না, আমরা তো আরও ঘন লাগাই। এখন আমার তো এইভাবে করা হয়নি। এই যে দেখুন আমাদের ডিস্টেন্সটা, এই যে এখানে 2-3টে গাছ আছে, আবার এখানে 2-3টে গাছ। তো এখানে এই এটার দূরত্ব হলো 2 হাত, 2 হাতের একটু কম, মানে মনে করলেন 3.25 ফুট। আমি পরপর 3টে করে 2-3টে করে গাছ দিয়েছি। আর এই 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 বেড থেকে এই বেডের দূরত্ব হবে 4 ফিট, মানে গাছ টু গাছ। এই সিস্টেমে লাগানো আছে। হালকা হালকা যে টিপটাপ বৃষ্টি পড়ছে দেখুন, এখানেই আপনি ভিডিও করছি। হালকা জলও আছে জমিতে, এগুলো বের হয়ে যায়, নর্মাল জল। আমার এই জমিতে জল আটকায় না সাধারণত। গাছের এই কন্ডিশন, এখন কেমন কি হবে সেটা সময়ই আপনাদের জানাবো, ভালো খারাপ সবই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলবেন যে কেমন কি হয়েছে, আর পরবর্তী আপডেট আমি আপনাদের দেব। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইকও করতে পারেন ভিডিও ভালো লাগলে, কারণ আমি যেসব জিনিস চাষ করি এগুলো এইভাবে আপলোড করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ধন্যবাদ।